আব্দুল মালিক সাহেব 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। একটু দোয়া করেন তো, রব্বুল আলামিন দোয়া করেন। রব্বুল আলামিন আব্দুল মালিক আমার সদ্য নানা, আল্লাহ আমার ডান পাশে বসা ছিল মাবুদ, 5,000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছিলেন। আমি 10,000-এর জন্য আবদান করলাম, আল্লাহ আপনার ঘর মসজিদে 10,000 টাকা দান করে দিয়েছে মাবুদ। আল্লাহ তাআলা তিনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পরিবারের থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের টুকরা বানায় দিন। যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন ইমানের সাথে রাখুন, সুস্থতার সাথে রাখুন মাবুদ। আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখছেন ইমান নিয়ে বাঁচে থাকবার মতো আল্লাহ তৌফিক দিয়ে দিন। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে, আল্লাহ কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে নেন, আমিন। আব্দুর রহিম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম ভাই 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তিনার জমিনে। জি সোহেল রানা কই ভাই? সোহেল রানা কই? কই সোহেল রানা ভাই? নামটা কত সুন্দর জি ভাই। একটু আগে আসেন, আসেন, একটু আসেন। আচ্ছা, মুখলেসুর রহমান। জি ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। জি 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 জি। কে 5,000 করে দিয়েছেন? 5,000। জি জি। কত? এই তো এটা একটু না না 5 তো দেবো আপনার কাছে। হলো জি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জি ভাই, আসসালাম। জি বলেন। 1,000 দিয়েছেন, আর একটু বাড়িয়ে দিতে হবে। একটু 5টা পুরিয়ে দেন। 5 পুরিয়ে দেন। না 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 5,000 না চাচা আমার আল্লাহ তাআলা বরকত দিবে যা আছে দুনিয়াতে। 5 বেশি হবে না, আপনি দুবার তিনবারই দিবেন, দুবারই দিবেন আল্লাহ। হ্যাঁ হলো দিবেন আপনি। জি জি দেন। জি লিল্লাহি তাকবীর। একটু সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর এ মসজিদ, এ মসজিদের জন্য এ উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। আমি এই ঘটনা একটু মনে করাই দিবেন ইনশাআল্লাহ। ঘোড়া কিনলো কে, বিক্রি করলো কার কাছে, এটার পরিচয় আমরা জেনে আলোচনা শেষ প্রান্তে নিয়ে যাব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল আনন্দপুর জামি মসজিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানাল্লাহু মসজিদান মান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটি আল্লাহর ঘর নির্মাণ করলো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার চাইতে একটি উত্তম ঘর নির্মাণ করে দিল। বলেন সুবহানাল্লাহ। সেই তাফসীরুল কোরআন, সে মসজিদ। সর্বপ্রথম আমি একজন ব্যক্তি চাই, হুজুর মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, মা চলে গেছে, নিজের সন্তান কবরস্থানে চলে গেলে 10,000 টাকা, 5,000 টাকা। হুজুর আব্বা আম্মা জীবিত রয়েছে, চলে গেছেন, তাদের ধন সম্পদ সন্তান, তাদের অর্থের উপরে, তাদের জমি জায়গার উপরে ধান হচ্ছে। এ ভোলাহাটের এই জমিনের ধান হয়তো হয় না, বলেন? এটা কি আপনি নিজে ক্রয় করেছেন, না পূর্বসূত্র অনুযায়ী বাবার থেকে দাদার থেকে পেয়েছেন? বাবার থেকে দাদা পেয়েছে, দাদার থেকে বাবা পেয়েছে, এরপরে সূত্র অনুযায়ী আপনি পেয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি 5,000 টাকা, হুজুর আব্বা চলে গেছে, মা চলে গেছে, সারা জীবন যদি সে মায়ের কথা মনে পড়ে কাঁদেন, তাম পৃথিবী খুঁজলে সে মা আর খুঁজে পাবেন কি? যাবে নাকি বলেন? মা হচ্ছে, মা বাবা এমন একটি সম্পদ যা হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। একজন ব্যক্তি 5,000 টাকা, হুজুর মায়ের জন্য 2,500, বাবার জন্য 2,500। হুজুর 5,000 টাকা, মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, এরকম করে একজন ব্যক্তি দিন। এরপরে আমি আলোচনাটা সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি কথা দিয়েছি আপনাদের
উট কে ক্রয় করলো আর কে আবার বিক্রি করলো, সে মানুষগুলো কি মদিনা মক্কা শহরের মানুষ না কারা, এটা আমাদের তো জানার দরকার আছে না? বলেন তো। একজন ব্যক্তি বলুন তো হুজুর 5,000 টাকা ডানে বামে চেয়ারে যারা বসে আছেন, যে আল্লাহর ঘরে মসজিদের জন্য সব থেকে যাবে, সব দুনিয়াতে পড়ে রবে, আমি আপনি একাকী অন্ধকার কবরে চলে যাব। একজন ব্যক্তি 5,000 টাকা, 5,000 টাকা একজন ব্যক্তি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান আমি পাঁচের ওয়াজ করছিলাম। জি জি বুঝতে পেরেছি। আপনি তো এবারে 2,000 দিচ্ছেন আর 3,000 টাকা, 5টা আপনার জন্য একটু খাস করে দোয়া করো। হ্যাঁ হ্যাঁ, আপনি 1,000 দিয়েছেন, 1 মণ ধান, আর আমি পাঁচটা জমাতে চাচ্ছি। হ্যাঁ 5টা জমাতে চাচ্ছি, 2 মণ ধান। 5টা হবে না, 5টা হবে না, 2 মণ ধান 1,000 টাকা, 3,000। লিল্লাহি তাকবীর। আমার জিয়াউর রহমান ভাই 2 মণ ধান 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন একজন বান্দা আপনার জিয়াউর রহমান নাম, রব্বুল আলামিন 2 মণ ধান এবং 1,000 টাকা আপনার ঘর মসজিদে দিয়ে দিল। রব্বুল আলামিন এ দানের বিনিময়ে আত্মীয় স্বজন যারা কবরের বাড়িতে চলে গেছেন, কবরখানা জান্নাতের টুকরা বানায় দেয়। আমিন। আব্দুল মালিক ভাই কোনটা? নানা, নানা একটু বড় করে দিতে হবে যে নানা, আমি 2 হাত চেয়েছি, আমি 10-এর দোয়া করার লাগে আমি একটু খালি আবদার করছি যে 5,000 তো আপনি দিতে চাইছেন আর 5,000 আপনার কাছে আবদার, একটু দোয়া করবো বাবা মায়ের নামে, আপনার নামে, আল্লাহ তাআলা রিজকের ভিতরে বরকত দিয়ে দেবে, আল্লাহ দিয়ে দিতে পারবে। হ্যাঁ জি, হ্যাঁ জি। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল মালিক সাহেব 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। একটু দোয়া করেন তো, রব্বুল আলামিন দোয়া করেন। রব্বুল আলামিন আব্দুল মালিক আমার সদ্য নানা, আল্লাহ আমার ডান পাশে বসা ছিল মাবুদ, 5,000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছিলেন। আমি 10,000-এর জন্য আবদান করলাম, আল্লাহ আপনার ঘর মসজিদে 10,000 টাকা দান করে দিয়েছে মাবুদ। আল্লাহ তাআলা তিনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পরিবারের থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের টুকরা বানায় দিন। যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন ইমানের সাথে রাখুন, সুস্থতার সাথে রাখুন মাবুদ। আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখছেন ইমান নিয়ে বাঁচে থাকবার মতো আল্লাহ তৌফিক দিয়ে দিন। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে, আল্লাহ কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে নেন। আমিন। আমার আব্দুল মালিক নানা 10,000 টাকা। এরকম আরেকজন ব্যক্তি বলুন তো, আরেকজন ব্যক্তি 5,000। হুজুর আমার বাবু দিয়েছে 500 টাকা এবং 1 মণ ধান। বাবু ভাই কি আছেন? বাবু ভাই বাইরে আছেন। আরেকজন ব্যক্তি বলুন তো দেখি, আরেকজন ব্যক্তি 500 টাকা। একটু বলুন, আমি ঘটনা বলি বলে প্রধান মেহমান আসবেন। একজন ব্যক্তি 5,000 টাকা বলুন। হুজুর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি নিজে চলে যাব, কখন মালাকুল মাউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম এসে দুনিয়া থেকে আমাদের সকলকে নিয়ে চলে যাবে। বলুন তো দেখি 5,000 টাকা। আরেকজন ব্যক্তি বলুন তো, আরেকজন ব্যক্তি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই কত টাকা, কত পয়সা কত দিকে চলে যায়। আল্লাহর ঘরে দান করলে পরকালে আল্লাহর কাছে গিয়ে পাওয়া যাবে। একটু দিলটা নরম করে দিয়ে আল্লাহর রাহে, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মুক্ত হস্তে অন্তর খুলে একটু বলুন। আরেকজন ব্যক্তি 5,000। 5,000 আপনার আপনাদের কাছে রইল 1,000 1,000 করে 30 জন ব্যক্তি। একটু বলুন তো, ছোট করে দিলাম। একজন ব্যক্তি সর্বপ্রথম 1 নম্বর পাড়ার জন্য। কোরআনের পাড়া কয়টি বলুন তো দেখি? 30টি পাড়া নাকি বলেন?
আপনাদের দিকে কোরআনের পারা কয়টা? 30টি, বেশি নয়। 30 জন ব্যক্তি এক পারা করে। ও আমার যুবক ভাইরা, আজকে যুবক টেলিভিশনের পর্দায় দেখি যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, রাস্তা পথে যুবকের লাশ। একটু অন্তর খুলে দান করো 1000 টাকা। একজন যুবক, সর্বপ্রথম একজন যুবক, কি নাম ভাইজান? মোহাম্মদ সোহেল রানা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2000 আমার সোহেল রানা ভাই 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার সোহেল রানা ভাই 2000 টাকা, জি, আমার সোহেল রানা ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে যেন কবুল করেন, আসমানি বালা, জমিনি বালা, জামানার বালা থেকে হেফাজত করুন বলে আমিন। বাবা মা, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে যারা চলে গেছেন, মেহেরবানি করে কবরখানা জান্নাতের টুকরা বানায় দেয় বলে আল্লাহুম্মা আমিন। ওয়াসিম, ওয়াসিম ভাইকে, ওয়াসিম ভাই, এ ভাই আপনি 1500 কেমন হয়ে গেল না? একটু জোড়া মিলিয়ে দেন। একটু 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 আসেন, একটু আসেন ভাই। 11,000 টাকা লাগবে। কি নাম? নাজির। নাজির ভাই একটি মকমালের জায়নামাজ দিবেন মসজিদে। মোটামুটি 11,000 টাকা লাগবে। মায়ের জন্য। বাবা আছে? বাবা অসুস্থ, মা মারা গেছেন। কি আমার নাজির ভাই কি দিলেন? 500 টাকা দিয়েছেন? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমার অসীম ভাই 2000 টাকা। আল্লাহ তাআলা তিনি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আল্লাহ তার দুনিয়ার জমিনে চলার পথকে আপনি সহজ করে দেন। আসমানি বালা, জমিনি বালা, জামানার বালা থেকে হেফাজত করে বলে আমিন। আল্লাহ তাআলা খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আবু বকরের মতো, আপনার নবীজির সাহাবী আবু বকরের মতো ঈমানওয়ালা বানায় দেন বলে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? একজন ব্যক্তি গিয়ে মসজিদে মকমালের জায়নামাজ কিনে দেবেন। একটু দোয়া চেয়েছেন আপনাদের কাছে, একটু খাস করে আপনারা দোয়া করবেন। আমি 30 জন ব্যক্তি চেয়েছি, 1000 করে টাকা। আজকে প্রথম রজনী, তেমনভাবে আপনাদের বিরক্ত করব না। এরপরও এই প্যান্ডেল, মসজিদের বিভিন্ন রকম কাজ রয়েছে, আপনারা সকলে অবগত আছেন। হ্যাঁ, আপনারা দ্রুত, 2 জন ব্যক্তি পাওয়া গেছে। আরেকজন ব্যক্তি 3 নম্বরে, আরেকজন ব্যক্তি বলুন তো 1000। 2 জন হয়েছে, 2000 করে 2 জন হয়েছে নাকি ভাই? কি নাম? একটু আগে আসেন যুবক ভাই, একটু আগে আসেন যুবক ভাই। রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন যুবক ভাই। আচ্ছা, জি জি জি। রব্বুল আলামিন আমার একজন যুবক ভাই এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা 2000 টাকা দিয়েছেন, একজন 11,000 টাকা দিয়েছেন। আল্লাহ তেনাদের দানকে আপনি কবুল করে নেন। একটু বাড়াই দেন ভাই, 2000। হ্যাঁ, 2000। অসুবিধা নেই, আপনি একবার দিবেন, 2বারে দিবেন আপনি 2000 টাকা। হ্যাঁ, আমি দোয়া করে দেবো আপনার বাবার জন্য। আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে, কামাইয়ের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। জি, ও আচ্ছা, 1000। কি ভাইয়ের নাম? শামসু। শামসু ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান একটু সামনে আসেন, একটু মুসাফা করি ভাইয়ের সাথে। ও যুবক ভাইরা, তোমরা একটু তাড়াতাড়ি আসো, আমার সাথে একটু মুসাফা করো ভাই। আজকে জীবিত আছো, রাত্রে জীবিত থাকবা এটা বলা যাবে? কয়েকদিন আগে টেলিভিশনে, কয়েকদিন আগে মোবাইলে দেখলাম আপনাদের এই ভোলাহাট থেকে যেতে গিয়ে ম্যাক্স গাড়িতে ধাক্কা লেগে সাথে সাথে ডেড, এরকম কথা আপনারা শোনেননি? জি ভাইজান, একটু মুসাফা করি। জি, হ্যাঁ, তো কত? 3000। এটা কেমন হয়ে গেল না? আপনার ভাই দিয়েছে 11,000। হ্যাঁ, 100। জি, আল্লাহ তাআলা একটু দোয়া করে দেবো, আল্লাহ তাআলা রিজিকের ভিতরে, কামাইয়ের ভিতরে 5000। একটা জায়নামাজ, একটা জায়নামাজ। হ্যাঁ, একটা জায়নামাজ। জি, একটু দোয়া করবেন, একটু দেন আল্লাহ রাস্তায় দেন। দেন, কষ্ট হবে কি? কষ্ট হবে না, আল্লাহ দেওয়া, আল্লাহ দিব। ওই জায়নামাজটা পড়ে মানুষ নামাজ পড়বে। হ্যাঁ, ওই জায়নামাজটা। জি, লিল্লাহি তাকবীর। কি ভাই নাম?
মতিউর রহমান, একটু দোয়া করে। রব্বুল আলামিন, আল্লাহ মতিউর রহমান ভাই এলাকার মধ্যে ছিল, আল্লাহ তোমার ঘর মসজিদে যায় নামাজ দিয়ে দিল। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিও। আল্লাহ পিতা মাতা, নানা নানি, দাদা দাদি কবরে যারা চলে গেছেন, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানায় দি। আল্লাহ কাল হাসরের ময়দানে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিও, আমিন। আরেকজন ব্যক্তি মুখলিসুর রহমান, মুখলিসুর রহমান ভাই কই? একটু দ্রুত আমার সাথে মুসাফা করতে হবে ভাই। এ কোরআন দিয়ে, এ হাত দিয়ে কত কোরআনুল কারীম ছাত্রদের পড়ায়। হ্যাঁ, একটু দ্রুত। মুখলিসুর রহমান ভাই কে আছেন? মুখলিসুর রহমান ভাই, আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই 3000 টাকা দিয়েছেন, 5000-এর দাবি। আব্দুর রহিম ভাই আছেন? আব্দুর রহিম ভাই কই? একটু হাত তুলেন তো দেখি, একটু হাত তুলেন তো দেখি। ও আব্দুর রহিম ভাই, লিল্লাহি তাকবীর। একটু আসেন ভাই, একটু আসেন। আপনি যুবক ভাই, একটু খালি হাতটা ঠেকাবো। এত সুন্দর মানুষ, হ্যাঁ, পিছনে বসে আছে ভাই, একটু আসেন। জি ভাই, ভাই একটু, ভাই আমার হাতে একটু মুসাফা করি ভাই। 5 কত? না না, 2 হাত। এই চাচা, যা আছে সব থেকে দেবে জন্য চাচা বাড়ি 10 টাকা। হ্যাঁ, দিতে আছেন, আরো দিবেন সামনে। একটু হাতে হাত থাকিয়ে একটু বলেন, একটু খাস করে দোয়া করবো। কত বলেন? কত? 5। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 না 5। আপনি আর 3 মণ ধান দিয়ে দিবেন। জি, আর 1 মণ ধান দিবেন, 3000। আর 1 মণ, 4। এই যে আপনার 5 দিয়েছিলাম, 4 দিলাম। 4 হবে না? কষ্ট হয়ে যাবে, কষ্ট হবে না? হ্যাঁ, ও 3000 দিয়েছে আর 1 মণ ধান, তাহলে 4, ঠিকই আছে। 3000 আর 1 মণ ধান নগদ। হ্যাঁ, ঠিক আছে ভাই। আপনি কত দিয়েছেন? 3000। এই 3 দিয়ে একটু বেমানান হয়ে গেছে না? এটা একটু মানান করে দেন না। কত? না না না, এটা তো 5 আমি নিব, 5 তো আপনি দিবেন। একটু খাস করে দোয়া করি। হ্যাঁ, জি জি, বলেন তো দেখি। জি, কি নাম? আব্দুর রহিম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম ভাই 5000 টাকা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তিনার জমিনে। জি, সোহেল রানা কই ভাই? সোহেল রানা কই? কই সোহেল রানা ভাই? নামটা কত সুন্দর। জি ভাই, একটু আগে আসেন, আসেন, একটু আসেন। আচ্ছা, মুখলিসুর রহমান। জি, ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। জি 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 জি। কে 5000 করে দিয়েছেন? 5000। জি জি। কত? এই তো এটা একটু বাড়িয়ে দাও। 5। না না, 5 তো দেবো আপনার কাছে। হলো। জি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জি ভাই, সালাম। জি বলেন। 1000 দিয়েছেন, আর একটু বাড়িয়ে দিতে হবে। একটু 5টা পুরিয়ে দেন। 5 কম হবে না হুজুর? 5 পুরিয়ে দেন। না 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 না, 5000। না চাচা, আমার আল্লাহ তাআলা বরকত দিবে, যা আছে দুনিয়াতে। 5 5 বেশি হবে না। আপনি 2বার 3বার দুবারই দিবেন। আল্লাহ, হ্যাঁ হলো, দিবেন আপনি। জি জি, দেন। জি, লিল্লাহি তাকবীর। একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5000 করে আপনার 3 জন বান্দা, আমার মুখলিসুর রহমান ভাই, আয় আল্লাহ 5000 টাকা দিয়েছেন, আর 2 জন ভাই 5000 করে দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন। জমিনে ফসল রয়েছে, বালা মুসিবত দিয়ে ফসল নষ্ট করেন না মাবুদ। আসমানি বালা, জমিনি বালা, সামনার বালা থেকে হেফাজত করুন।
আমাদের বড় সম্পদ হচ্ছে মা বাবা। আল্লাহ, মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে থাকেন, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ, যদি জীবিত থাকে দীর্ঘ হায়াতজীবী করে দেন। যতদিন জীবিত আছে সেবা যত্ন করবার মতো তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন আসমানি বালা, জমিনি বালা, জামানার বালা থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন দুনিয়াতে কামাইয়ের ভিতরে বরকত দিয়ে দিন। হায়াত যতদিন রেখেছেন এই মসজিদ মাদ্রাসার জন্য কবুল করে নিন, আমিন। মা বোনেরা কি পর্দার আড়ালে আছে না বাড়ি চলে গেছে? তাদের দান কি আসছে? মা মেয়ে মিলিয়ে 700। আমার মায়ের আওয়াজ সে মায়ের কান পর্যন্ত যদি পৌঁছে, 700কে 1000 করে দেওয়ার জন্য আমি আহ্বান করলাম। যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, 700 না 1000 টাকা আমার কলেজার টুকরা মা গো, আপনারা না, আপনিও একজন মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজার টুকরা মেয়েও একজন মেয়ে, ঠিক কিনা বলেন? আর 300 টাকা দিয়ে 1000 টাকা পুরাইয়া দিবেন, আমিন। আল্লাহ তাআলা আমার এই মাকে কবুল করে নেন, এ কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন বলে আমিন। আর 5000 করে টাকা, 1000 করে কয়জন পেয়েছি? একটু দ্রুত হাত তুলেন তো, আমি ঘটনা শেষ করে দিয়ে আমি বিদায় দেবো ইনশাআল্লাহ। অনেক কথা, কোরআনের কথা বলে তো শেষ করা যায় না, মন ভরে না। কিন্তু আপনাদের এই মসজিদের জন্য কিছু তো আপনাদের কাছে কালেকশন হওয়ার দরকার, নাকি বলেন? এই প্যান্ডেল ঘর, জি জি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি আপনারা আছেন না চলে গেছেন? আছেন? একটু দ্রুত গতিতে 1000 করে আমি 30 জন ব্যক্তি আপনারা দিতে চেয়েছেন। যারা 1000 কে, মুজিবুর রহমান, নাকি মুজিবুর রহমান ভাই কোনটা? একটু হাত তোলেন তো। মুজিবুর রহমান ভাই আছে? আশেপাশে কি আছে? এলাকার ভিতরে, এলাকার ভিতরে আছে? মুজিবুর রহমান ভাই একটু হাত তুলেন তো দেখি। ভাই একটু সামনে আগে আসেন, এত সুন্দর মানুষ, আপনি পিছনে আছেন, চেহারাটা ভালোভাবে দেখতে পায় না, একটু সামনে আসেন। মুজিবুর রহমান ভাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুজিবুর রহমান ভাই 1 মণ ধান, বলুন তো এটা কি মানা যায়? বলেন, মানা যায়? যত বড় তাকবীর দিলাম, এটার বেতনই তো 10,000, নাকি বলেন? এটার বেতন 10,000 হবে না বলছেন? ভাইজান কি দিয়েছেন আপনি? ধান দিয়েছেন। একটু আর একটু বড় করা যায় না? জি, মসজিদের লাগে, আল্লাহর ঘর, যেমন আমরা তো 3 মণ চাচ্ছি, দেন আমি 5 মণ চাপিয়ে দিন, 3 মণ ধান আপনি দিবেন। এটা আপনি চলে যাওয়ার পরও সব পেতে থাকবেন, নাকি? জি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার শ্রদ্ধেয় ভাইজান 3 মণ ধান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তিনারে ধানের ভিতরে বারাকা দান করুন, বরকত দান করুন বলে আমিন। আসমানি বালা, জমিনি বালা, জামানার বালা থেকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন। আল্লাহ ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা যা দিয়েছেন সবগুলোকে ইমানদার, পরেজগার, মুত্তাকি বানায় দেয় বলে আমিন। 30 জন ব্যক্তি চেয়েছিলাম, হয়নি এখনো। 30 জন ব্যক্তি ছাড়া কিন্তু মাইকও ছাড়বো না। হুজুর কিন্তু পাশের থানারে, সমস্যা নেই। একটু বলেন, 30 জন ব্যক্তি বলেন, একটা পাড়ার জন্য 2000 করে, এক পাড়ার জন্য 2000 করে। আপনারা তো 1000 করে ওয়াদা করে আছেন যে দিবেনই। একটু বলুন তো দেখি, আল্লাহ কাকে কবুল করবেন জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের দিলকে নরম করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে দানের জন্য কবুল করেন বলে আমিন। ভাইজান আপনি কি দিয়েছেন? এ ভাই ছোট বাচ্চার সামনে দাঁড়িয়ে আছে, বলুন তো। জি জি, আপনি হ্যাঁ আপনি একটু হাত তুলেন তো, একটু হাত তুলেন, একটু হাত তুলেন। জি, কত করব, কত? জি বুঝতে পারলাম না। কালকে না, আজকে কিছু দেন, কালকে আবার দিবেন। এটা মা বোনদের মাঝ থেকে এসেছে। রব্বুল আলামিন মা বোনদের মাঝ থেকে টাকা এসেছে। আল্লাহ অনেকগুলো ব্যাগ ভর্তি টাকা পাঠিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ফাতিমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ
একই সঙ্গে জান্নাতি মেহমান হিসাবে আমার মা বোনদেরকে কবুল করে নেন বলে আমিন। মুরগির ডিম পাঠিয়েছে অনেকগুলো রব্বুল আলামিন। এই মুরগি এমন এলা হয়, বালা মুসিবত আল্লাহ আসমান থেকে জমিন নিয়ে জামানার বালা থেকে আল্লাহ হেফাজত করুন। ঘরে ঘরে এমন মুরগি আল্লাহ তুমি দাও যাতে করে আরো এই মুরগির ডিম আরো তাফসীর মাহফিলে মসজিদে যেন পায়, ঠিক কিনা বলেন? সেলিয়ারা আমার একজন বোন ১,৫০০ টাকা। মাগো আপনি এই ১,৫০০ কেমন, এটা তো একটু কেমন হয়ে গেল, আপনি ২,০০০ একটু জমায়ে দিবেন, কর্তৃপক্ষের হাতে একটু কাজ করে দোয়া করব। সেলিয়ারা আমার একজন মা ১,৫০০ টাকা দিয়েছে, এটা একটু অমিল হয়ে যায় না বলেন? একটু জোর করতে হবে নাকি? ২,০০০ জোর নাকি? আল্লাহ তাআলা আমার এই বোনকে কবুল করে নেন। আরও যারা রয়েছে এ টাকা পাঠিয়েছে, আল্লাহ তাআলা যে যে উদ্দেশ্যে দান করেছে অল্প অল্প করে ১ ব্যাগ টাকা পাঠিয়েছে। এই হুজুরকে বলে দেবো সামনের দিন থেকে আপনারা যদি এইভাবে টাকা না দেন তাহলে প্যান্ডেল আলাদা হবে নাকি বলেন? এখন দান দিবেন না পিছনে যাবেন এটা চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, একটু দ্রুত আপনারা একটু দানগুলো দিয়ে ফেলেন। অনেকেই আছেন এখনো বসে আছেন, ভাই এখনো হয়নি নাকি? একটু মনটা খুলে, অন্তর খুলে একটু দান করেন আল্লাহর ঘরের জন্য, এটা বৃথা যাবে না। হ্যাঁ, মরে গেলে সব পড়ে থাকবে। আমাকে আপনাকে সে অন্ধকার কবরে রেখে চলে আসবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। বলুন ভাই, আমাকে আপনাকে সবাইকে এই কবরে চলে যেতে হবে, অন্ধকার কবরে আমাকে আপনাকে রেখে আসবে, কেউ সাথী হবে না, ঠিক কিনা? ডাক্তার রইসুদ্দিন ভাই কি আছেন? বাড়িতে অসুস্থ। রব্বুল আলামিন তিনারে ১,০০০ টাকা